নিজেকে ভালো রাখার চেষ্টা নিজে করো, নিজের সুনাম নিজে করো। তোমার সমালোচনা করার জন্য আশেপাশের লোকই যথেষ্ট। এসব কথা তো হতেই থাকবে। চলো আগে আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে নিই। মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও মালদা জেলার ছোট্ট এবং সুন্দর গ্রাম থেকে আমি মল্লিকা, বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলাতে ঘুম থেকে উঠে কিন্তু হাতে মুখে একটু জল দিয়ে নিয়েছি, তারপরে এই যে লেগে পড়েছি কাজে। গ্যাসটাকে প্রথমে ভালো করে মুছে নিচ্ছি। চলো কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। বিজ্ঞানীকে যদি তুমি তার ভুল ধরিয়ে দাও, ধরো কোনো কাজ করছে সেই জায়গা থেকে কোনো ভুল করে থাকে, তুমি যদি তার ভুলটা তাকে ধরিয়ে, সে কিন্তু তোমাকে বন্ধু মনে করবে। আর একজন কবিকে যদি তুমি তার ভুল ধরিয়ে দাও, সে কিন্তু তোমাকে বুদ্ধিমান বলে ভাববেন। আর একজন মূর্খকে যদি তুমি তার ভুল ধরিয়ে দাও, সে কিন্তু তোমাকে শত্রু ভাববে। তাই বলে এই নয় যে পড়াশোনা জানে না তাকেই মূর্খ বলা হয়। অনেক মানুষ আছেন যারা পড়াশোনা জেনে শুনেও কিন্তু তারা মাথার দিক থেকে দেখতে গেলে এক হিসাবে তারা কিন্তু মূর্খ হয়ে থাকেন। তাদের চিন্তা ভাবনাটা মূর্খর মতনই। সেই সব মানুষকে কখনো তার নিজেদের ভুল ধরিয়ে দিতে যাবেন না। শাশুড়ি এবং পাশের বাড়ির কাকিমার কিছু কিছু আলোচনার বিষয় তোমাদের সামনে আমি তুলে চাই, যেটা তোমরা হয়তো বা শুনেছ আগেও। কাকিমা বললেন, কি গো দিদি, কিছুদিন আগে যে গিয়েছিলে মেয়ের বাড়ি, জামাই কেমন? শাশুড়ি মা বললেন, জামাই আমার ভীষণ ভালো, মেয়ের ভীষণ যত্ন করে, রান্নার কাজে সাহায্য করে, সব সময় পাশে পাশে থাকে। তারপর কাকিমা জিজ্ঞেস করলেন, শুনেছি তোমার বৌমাও তো নতুন, তা সে কেমন? শাশুড়ি মা মুখটা বাঁকিয়ে বললেন, আর বলো না, একে সব সময় পেছনে লাগিয়ে রেখেছে। বৌমার কথায় উঠছে বসছে, তার কথায় নাচছে। পাশের বাড়ির কাকিমা কটাক্ষ হাসি দিয়ে একটু বললেন, বা দিদি, নিজের মেয়ের বেলায় তো মায় যখন যত্ন নিচ্ছে তখন তো খুবই ভালো, কিন্তু যখন নিজের ছেলে যত্ন নিচ্ছে তখন সে খারাপ হয়ে গেল, তাই না? সমাজের কিছু মানুষ আছে যারা মনে করে শিক্ষিত মেয়েরা সংসারে মানিয়ে নিতে পারে না। মানিয়ে নেওয়ার মানে তো আর এই নয় যে কানে কালা এবং বোবা হয়ে থাকা সবসময়। নিজের পরিবারের সম্পর্কে বাজে কথা শুনেও সেখানে চুপ থাকা, ভুল হলেও ভুলটাকে ঠিক বলা, ঠিকটাকে ভুল বলা, এসব কথা যখন মেনে নিতে পারে না তখন দোষ হয়ে যায় শিক্ষার। মেয়েটা শিক্ষিত বলে মেনে নিতে পারলো না, এর জায়গায় যদি মূর্খ কোনো মেয়ে থাকতো তাহলে সে চুপচাপ মেনে নিত, এমনটাই বলে সমাজ। শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দুটোই কিন্তু আমাদের বাড়ি, তবু কিন্তু দুটো একেবারে আলাদা। কোনো কিন্তু দুটোকে একে অপরের সাথে তুলনা করা যায় না। বাবার বাড়িতে মা জিজ্ঞেস করে, কি রে মা, এখনো খাসনি, এত বেলা হয়ে গেল যে? কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ি মা জিজ্ঞেস করেন, ও মা, এত বেলা হয়ে গেল তবু এখনো রান্না হলো না? তবুও দেখো না, দুটোকেই আমাদের বাড়ি বলা হয়, যেটা একে অপরের থেকে সম্পূর্ণ দুটো আলাদা। গল্পে গল্পে কিন্তু অনেক কটা কাজই সেরে ফেললাম, সবটাই তো তোমরা দেখতেই পেলে। আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, প্রায় 6টা বেজে গিয়েছে। ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল ছিটিয়ে তারপর রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। কালকে রাতেও যে দেরি করে ঘুমিয়েছি, তো সেই কারণে কিন্তু উঠতে দেরি হয়ে গেছে। আর বরমশাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠেননি। ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করছি সেটা তো দেখতেই পাচ্ছ। সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আগেই, তারপরে কিন্তু সমস্ত সবজি পাতি কেটে কুটে রেডি করে নিলাম। কি বলতে শুধু ওই আলুটাই কেটেছি, আর সাথে দিয়েছি ভাতের সাথে আমরা সেদ্ধ করতে। তো ভালো করে এই যে আলুটাকে এখন ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। প্রথমে কষানোর জন্য জল দিয়েছিলাম, তারপর কিন্তু আবার ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার ভাতটা উতলে উঠেছে, তাই ঢাকনাটা আগে সরিয়ে নিচ্ছি। কিন্তু সকালের বাসি কাজগুলো এখনো করা হয়ে ওঠেনি, সেগুলো করতে হবে। এইদিকে জল দিয়ে কিন্তু ঢাকা চাপাটাও দিয়ে দিয়েছি। তো চলো বাইরের দিকে কাজগুলো আগে সেরে নিই। বাইরের দিকেটা দেখতেই পাচ্ছ, রাত্রেবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে তিরপল বিছিয়ে রেখেছিলাম, মানে ওই সন্ধ্যেবেলার দিকে পড়ছিল, রাতে কিন্তু আর বৃষ্টি হয়নি। সেগুলোকে গুছিয়ে রেখে তারপরে ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঘর বারান্দার দিকে তো এখনো বাকি রয়ে আছে, যেহেতু বর এখনো উঠেনি, তো বিছনা টিছনা গোছানো ওগুলোও কিন্তু এখনো বাকি রয়ে গেছে। ঝাড়টা দিয়ে কিন্তু রান্নাটা আমি নামিয়ে নিয়ে ঘরের দিকে ঝাড় দিয়ে তারপর স্নানে চলে গিয়েছিলাম। ফিরে এসে এই যে দুজন মিলে খেতে বসে পড়লাম। অন ক্যামেরায় কথা তো বলি, কিন্তু ঠিক কতখানি বোঝা যাচ্ছে সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ। বর যেহেতু কাজে বেরোবে, তো সেই কারণে টিফিনে তার জন্য খাবার সাজিয়ে নিয়েছি। আর দুজন মিলে কিন্তু খেতে বসেও পড়েছি। আর আজকের তরকারিটা তোমাদেরকে তো আগে দেখালাম যে আলু সয়াবিনের তরকারি করা হয়েছে, আর সাথে আমরা দিয়েছিলাম সেদ্ধ করতে। তো সেটা হচ্ছে এই যে আলু আলু কি বলছি, ওই কিছু না বলে একটু লঙ্কা আর চিনি লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে বর যেহেতু কাজে বেরোবে, না হলে ওর দেরি হয়ে যাবে যেতে। তো চলো তাহলে খেয়ে নিয়ে আমি পরে আসছি। খেলে না ভালোই লাগে না সয়াবিনের তরকারিটা, কিন্তু রোজ 2-1 দিন পর পর খেলে তখন আমার ভালো লাগে না। কত
2-3 দিন থেকে কিন্তু আবহাওয়ার এইরকমই পরিস্থিতি, দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। বর্ষার দিন তো এর থেকে আর ভালো কিছু হবে তাই বাকি। বরমশাই কিন্তু কাজে বেরিয়ে গিয়েছে। আমিও খাওয়া দাওয়া করার পর যতগুলো এঁটো বাসনপত্র জমেছিল সবটা কিন্তু পরিষ্কার করে নিয়ে আসলাম। তারপরে এখন রেস্ট নেওয়ার পালা। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আর সন্ধে পর্যন্ত ভিডিও করছি না, মানে রাত্রে কোনো ভিডিও রাখছি না। চলো তাহলে ভালো থেকো সবাই। আর ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিবারের একজন হয়ে যাও। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।